তো যা হয় 2014 সালে আমার মা চলে গেছেন। আজকের দিনটা না আমার কাছে খুব ভারী একটা দিন। আমার মা মারা যাওয়ার দিনে আমি একটা পোস্ট দিয়েছি, সেখানে কমেন্ট করেছে, হ্যাঁ আপনার মাকে ডাকুন, আপনার মাকে ডাকুন, আপনার মার দেখা উচিত যে আপনি পাঁচালি গিয়ে চটি চেটে বঙ্গবিভূষণ পেয়েছেন, এরপরে আপনি নোবেল পাবেন, এটা আপনার মাকে ডাকুন। অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যান আই ওপেনার ফর মি। আমি তখন বুঝলাম যে এই যে আমি আমার সোশ্যাল মিডিয়াটাকে আমার পার্সোনাল জায়গা হিসেবে ব্যবহার করছি। আমি বরের সঙ্গে চা খেতে গেছি, আমি ছবি দিচ্ছি, বাপি আঙ্কেল আমার বাড়িতে আসছে, বাপি আঙ্কেলকে নিয়ে মজার মজার ভিডিও দিচ্ছি। আমি তো কোথাও হেট্রেট ছড়াচ্ছি না, ছড়াচ্ছি কি? ছড়াচ্ছি না তো। তাহলে আমি কোথায় কি করব, কোথায় কি করব না, সেটা কি? হ্যাঁ আপনারা বলবেন, নিশ্চয়ই বলবেন, আপনাদের কোনো জিনিস খারাপ লাগবে নিশ্চয়ই বলবেন, কিন্তু এরকম একটা পার্সোনাল জায়গা, সেই পার্সোনাল জায়গায় এইরকম একটা কমেন্ট। মানে এরপর কিছু বলার নেই। অবভিয়াসলি যে বঙ্গবিভূষণ সম্মানটি পেয়েছে যখন ইমন চক্রবর্তী, তো বোঝাই যাচ্ছে যে তিনি সরকারের ছত্রছায়ায় রয়েছে। অবভিয়াসলি অরিজিৎ সিং তাকে তো দেওয়া হলো না, তাহলে ইমন চক্রবর্তীকে কেন? ইমন চক্রবর্তী হালফিলের একজন ভালো গায়িকা, মানতে হবে, বিভিন্ন ধরনের গান গেয়ে থাকেন এবং তিনি বাংলা গান গাইছেন বাংলায় বসে, বাংলা সেটা শুনতে হবে, এই ধরনেরও কিছু কন্ট্রোভার্সির উত্তর দিয়েছিলেন একটা স্টেজ শোতে। সেখানে হঠাৎ করে তার বঙ্গবিভূষণ পাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে তাকে যেভাবে ট্রোল করা হচ্ছে যে তার মা 2014 সালে গত হয়েছিলেন এবং সেই দিনটিতে তিনি একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে যে প্রত্যেক বছর এই ফেব্রুয়ারি মাসের দিনে কোনো একটা নির্দিষ্ট দিন, মোস্ট প্রবাবলি 26শে ফেব্রুয়ারি, তার মায়ের মৃত্যুবার্ষিকী, এবং সেদিনকে তিনি এটা পোস্ট করাতে লোকজন যেভাবে বলেছে যে তার মাকে ডেকে দেখাক যে চটি চেটে এবং পাঁচালি গিয়ে বঙ্গবিভূষণ হয়েছে এবং এরপর ভোটের টিকিটও পাচ্ছে, সেটা নিয়ে প্রচুর ট্রোলড হয়েছে। আমার পার্সোনাল লাইফে আমি কি করব, আমি কোন ব্র্যান্ডের জামা পরবো, আমি কটায় ঘুম থেকে উঠবো, আমি কি খাবো, আমি কার সঙ্গে থাকবো, আমি কার সঙ্গে মিশবো, আপনাদের বলার কোনো অধিকার নেই। কান খুলে শুনে রাখুন। এবং আমার এই কথাটা বলার পরে যদি আমার গান কেউ শুনতে না চান, আমি বলছি শুনবেন না, কোনো দরকার নেই, একদম দরকার নেই। আমার মুখে ব্রণ আছে কিনা, আমার হাজা আছে কিনা, আমারকে সবুজ চশমায় ভালো লাগে কিনা, আজকে আমি এই চশমাটা পরেছি বলে আমি বিজেপি কিনা, হ্যাঁ আমি লাল শাড়ি পরেছি বলে আমি সিপিএম কিনা, আমি পাঁচালি গেছি বলে আমি তৃণমূল কিনা, আপনারা বলার কেউ নন। এবং তারপর তিনি লাইভে এসে যে কথাগুলো বলেছে, তারপর হয়তো আশা করি কারোর কিছু বলার নেই। কিছু তো কোয়ালিটি আছে। রবীন্দ্রভারতী থেকে পড়াশোনা করা, ভালো গান গাওয়া, অনুপম রায়ের সাথে পরপর একের পর এক ব্রেক থ্রু গানগুলো তাকে অন্য পর্যায়ে নিয়ে চলে গেছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে একজন পপুলার ফেস বঙ্গবিভূষণ পেয়েছে, অ্যাট লিস্ট মহানায়িকা বা মহানায়ক সম্মান তো আ নচিকেতাকেও দেওয়া হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছে। সরকার মনে করেছে, তথ্য সংস্কৃতি দপ্তর। তাকে নিয়ে এত ট্রোল করা হলো যে তার মায়ের মৃত্যুবার্ষিকী দিনটাও তাকে ট্রোল করতে ছাড়লো না। এটা কদর্য। এটাকে মেনে নেওয়া যায় না। সোশ্যাল মিডিয়াতে পোস্ট এইজন্যই মানুষজন, আমার অন্তত মনে হয়, কম করাই ভালো। আমি এখানে কারোর হয়ে সাফাইও গাইছি না, আমি কোনো দলের হয়েও কথা বলছি না। কিন্তু এটা মানায় না, এটা উচিত না যে কোথায় কী কথাটা বলা হচ্ছে। এবং ইমন চক্রবর্তী খুব দৃঢ়তার সাথে বলেছেন যে এরপর আমি ফেসবুকে আর কিছু পোস্ট করব না। গান সংক্রান্ত বিষয় নিয়েই আমার টিম আমার এই অ্যাকাউন্ট থেকে পোস্ট করবে। এছাড়া আমি কোনো ব্যক্তিগত জিনিস শেয়ার করব না। কোথাও তার মনে হয়েছে যে না, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াটা নিজেদের এই সংসারে কীর্তন দেখানোর জিনিস নয়, তাহলে ট্রোলড হতে হবে, ভুলভাল কথা শুনতে হবে। অর্কুট থেকে আরম্ভ করে ফেসবুক অনেক কিছু জার্নির কথা তিনি বলেছেন এবং যা ঘটলো এটা মেনে নেওয়া যায় না। সত্যি করতে বলতে কি, বাংলা বা পশ্চিমবঙ্গের মানুষের সংস্কৃতি, তার কালচার নামছে। কোয়ালিটি অফ কালচার নিচের দিকেই নামছে এবং এর জন্য মানুষকে দায়ী করে লাভ নেই। এর জন্য সরকারও কিছুটা প্রচ্ছন্নভাবে দায়ী। বিকজ সরকার যেরকম চলবে তার মানসিকতা সেই রাজ্যের মানুষের উপর পড়বে। আর সেটাই ঘটেছে এখানে। বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সবসময় শুধু পলিটিক্সকে সামনে আনা হচ্ছে। কিছু হলেই শুধু সেখানে পলিটিক্সকে টানা হচ্ছে। এর বাইরে আর কিছু হচ্ছে না। তো এটা নিন্দনীয়। আমার অন্তত সেটাই মনে হয়েছে এবং ইমন চক্রবর্তী যেটা বলেছে সেটা ভুল কিছু বলেনি। হ্যাঁ, হতে পারে উত্তরপাড়া থেকে তিনি ভোটে দাঁড়াচ্ছেন। কাঞ্চন মল্লিকের পরিবর্তে তিনি এবছর উত্তরপাড়া থেকে টিএমসির টিকিট পাচ্ছে। এটা একটা গুঞ্জন রয়েছে এবং এটা হাওয়ায় ভাসছে, রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ট্রোলও হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে মায়ের মৃত্যুবার্ষিকী দিনটা নিয়েও মানুষজন তাকে পিছনে ছাড়বে না, তাকে খোঁচা মারতে। এটা কাম্য নয়। আমার সাথে কজন একমত আপনারা কমেন্ট বক্সে জানান। দেখতে থাকুন বং স্টোরিজ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও।